আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপি নিষেধ করবে, তাহলে বিএনপি কে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপি কে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কে তুলনা করেন, কি করেন এগুলো? কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থাকি যেতে পারবে। মানে বিসিএস পুলিশে পর্যন্ত টিকে যাবে, সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দোষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা তো এখন সবাই বহাল তবিয়াতে আছে। পুলিশের রেসাই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে এলাকার পাতি গুন্ডাগুলোকে 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন, এই পুলিশ যে নিজের ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কিভাবে এই আওয়ামী লীগকে গ্রেফতার করবে? তার কি সেই মোরালস আছে বলেন তো? নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50 হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। দেখেন, বাংলাদেশের লাখ লাখ তরুণ বেকার, লাখ লাখ তরুণ বেকার। এরপরে যে জুলাই যুদ্ধ সব ছেলে মেয়েরা করেছে, আপনারা জানেন কিনা? এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধে নেমে অনেক ছেলে মেয়ে তাদের জীবনে ফিরতে পারে নাই। মানে ওই সময় যুদ্ধে নেমে চাকরিটা হারাই ফেলছে, পড়াশোনায় ব্যাক করতে পারে নাই। আপনি অতি দ্রুত কেন 30-40-50 হাজার পুলিশ নিয়োগ দেন নাই গত 10 মাসে? আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন, আমরা জানি আগামী কোন একটা যদি সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয়, আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে। আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে 50 হাজার ছেলে একটা টাকা খরচ না করে সে পুলিশ হোক। ভাই দেখেন, যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দেয় নাই, তার তো 40 লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই। যেই ছেলেটা বাড়ির গাছ বেয়েছে, বাড়ি বন্ধক রেখা অন্য জায়গা থেকে জমি বেয়েছে, 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ভাই সে যদি ঘুষ না নেয়, সে টাকা তুলবে কোথেকে বলেন? তার তো টাকা তোলা লাগবে। আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে। আমাদের প্রশ্ন, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন কার দিয়ে? আপনার পুলিশ কই? আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন? সরকারকে বলি, 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে 50 হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন। আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই নিয়োগে যদি খুব বাগড়া দেয়, যদি কোথাও পয়সার চালাচালি করে, তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে পুলিশের কথা বললাম, আদালতের কথা বললাম। আপনাদের কাছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরো কয়েকটা কথা খেয়াল করেন। যেটা বলছে যে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে, সেই জামাত ফিরে আসছে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন? একটু খেয়াল করেন তো। আচ্ছা, জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর মানে এইটা যদি এখন আবার ন্যারেটিভ দাঁড়ান, আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি। ভাই, আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না, এছাড়া বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই। এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমরা কোনো ডিফেন্ড করি না, সমস্যা নেই। পন্থা একটা, বাংলাদেশ পন্থা। সেই পন্থে আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, এবি পার্টির পক্ষে, গণ অধিকার পরিষদের পক্ষে, এনসিপির পক্ষে। তারা যখনই 1 মিনিট বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যায়, তখনই আমরা তাদের বিপক্ষে। আপনাদেরকে একটা কথা বলি, এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায়, মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপির সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া কিন্তু তরুণদের আছে, তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়সসীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন আকৃতি, এটা মরার আগে কবরে গেল সেটাকে ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? বুড়ি বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায়। আপনাদেরকে বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে, তার গ্যারান্টি কি? বয়স্কর বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মানটাকে বলতে চাই। এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন? আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারকগুলো আওয়ামী লীগের। এবং দেখেন, বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোষর, শুধু দোষরই না, সেবা দাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছেই, যাদের কথা আলোচিত হয় না, তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলো। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে
বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে, এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিতে। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব, তাহলে আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না? এই প্রশ্ন উত্তর দিতে হবে। নাম্বার 2, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগ তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কি? দেখেন, আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলে বলবে মব উস্কে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধৈরা থানায় দেন, পুলিশের কাছে দেন, খেয়াল করেন। যারে আপনি নিষিদ্ধ করেন না, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোন এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমার তুরস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধৈর্য ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন। তো এই যে তাদেরকে যেন আইনি ভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল 1। নাম্বার 2, এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতা কর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন, এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকার গুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএস এ দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআই কে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএস এ কোনটা হবে কোনটা যাবে না সেটা সিনের খাস কামরা। এর মধ্যে নেগোসিয়েশন করার জন্য প্রসিকিউশনকে বলা হয় যে আমাদের ফাইলটা শুধু পিছিয়ে দাও, তাতে কত কোটি টাকা লাগবে। তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? এটা আপনাদের কাছে জানতে চাই। দেখেন, আমি সাধারণত তো আমরা অনেক জোরে কথা বলি, আজকে আরো আস্তে কথা বলবার কথা, কিন্তু গায়ে শক্তি নেই, গলা থেকে কথা বেরোচ্ছে পর্যন্ত পান, তাই জোরে বলছি, কিন্তু কথাগুলো খুবই টেকনিক্যাল, একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। ব্যাপারটা হলো, তাহলে এই ট্রাইব্যুনালের কি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস, এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত শয়তানে কি আপনার শয়তানে কামড়াইছে? আপনি করেন না এখানে, মানে আপনার কামড়াইছে কিসে? আপনার এটি বলতে হবে। এইটা গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা, আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই। যেই জনতা নামলো তখন বললেন মে মাসে করা হবে। কেন? নাম্বার 2, আপনি